قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহর বন্ধু হতে চাও, আল্লাহর অলি হতে চাও, আল্লাহর নিকটতম বন্ধু যদি হতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে রসুলের আনুগত্য করো, রসুলের অনুসরণ করো। যদি রসুলের অনুসরণ করো তাহলে আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। আমার আল্লাহ আপনাকে ভালোবেসে ক্ষান্ত হবেন না, বরং ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ আমাদের জিন্দগির সব গুনাহ মাফ করে দিবেন। তাহলে আমাকে আমার আল্লাহকে ভালোবাসতে হলে, আমার আল্লাহকে মহব্বত করতে হলে অনুসরণ করতে হবে কার? আমার আল্লাহ বলেন, যদি আমার ভালোবাসা পেতে চাও, আমাকে মহব্বত করতে চাও, তাহলে আমার প্রিয় হাবিবকে ভালোবাসো, তাকে অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ কেমন ভাবে ভালোবেসেছেন, কিভাবে সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন, জীবনের চাইতে বেশি মহব্বত করেছেন আমার প্রিয় নবীকে, জীবনের দিকে তাকাই নাই। যুদ্ধের ময়দানে যখন শুনেছেন আমার পয়গম্বর যুদ্ধের ময়দানে চলে গেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ তারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ছেন। কথা বলেন ঠিক কিনা? আশিক রাসূল কাকে বলে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাত্রিতে গভীর রজনীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে এসে নক করে নরম সুরে ডাক দিয়ে বললেন, আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে দিলেন। আল্লাহর পয়গম্বর আবু বকরের দিকে তাকিয়ে বললেন, আবু বকর, গভীর রজনীতে সবাই ঘুমায়, তুমি কেন ঘুমাও না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, 6 মাস আগে থেকে যখন আমাকে বলছিলেন, আবু বকর হিজরতের রাত্রে তুমি আমার সঙ্গী হইবা, তুমি আমার সাথী হইবা, তখন থেকে আমি আবু বকরের পিঠ বিছানায় লাগাই না। শুধু তাই নয় পয়গম্বর, আমার ছোট মেয়ের দিকে তাকান, আমার ছোট মেয়েও ঘুমায় না, আমার ছোট মেয়ে রাস্তার দিকে তাকায় থাকে, পয়গম্বর কোন সময় জানি আসে, এজন্য যদি আমি ঘুমায় থাকি তাহলে আমি নাস্তা করে দিতে পারবো না, এজন্য আমার ছোট মেয়েও ঘুমায় না। এবার পয়গম্বর আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, তাহলে দেরি নাই, দেরি করা যাবে না, পিছনে শত্রু বাহিনী আসতেছে, তাহলে কি করা যায়? আবু বকর বললেন, পয়গম্বর আপনার জন্য বরাক রেডি, প্রস্তুত। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আবু বকর তুমি আবার কোথায়? গভীর রজনীতে কোথায় বরাক পাই না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মেরাজের রজনীতে আপনার বরাক হয়েছে জান্নাতের দুম্বা, আর আজকের হিজরতের রজনীতে আমি আবু বকরের 2 কাঁধ হবে আপনার বরাক। আল্লাহর পয়গম্বরকে 2 কাঁধে চড়াইয়া গাড়ে সরের উপরে উঠা আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনি এখানে একটু অবস্থান করেন, আমি গুহার ভিতরে ঢুকি।
গুহার ভিতরে ঢুইকা সমস্ত আবর্জনা ময়লা আবর্জনা পরিষ্কার করার পর শরীরের পাগড়ি খুইলা মাথার পাগড়ি খুইলা অনেকগুলি ছিদ্র ছিল ছিদ্র, ওই ছিদ্রগুলি পাগড়ি দ্বারা সমস্ত ছিদ্রগুলি আটকে দিয়েছে, শুধু একটা ছিদ্র বাকি। ওই একটা ছিদ্রের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বইরা আগুন ঢুকায়া হেলান দিয়ে আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আপনার জন্য বিছানা রেডি। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর বললেন, আবু বকর, গুহার ভিতরে বিছানা পাইলা কোথায়? আমাকে বলে দাও আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পয়গম্বর, আজকের আপনার বিছানা হবে আমি আবু বকরের কোল। আল্লামা হযর ইবনে আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, পয়গম্বরকে যখন আবু বকর ঘুম পাড়াইছেন, আল্লামা হযর ইবনে আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, পয়গম্বরকে ঘুম পাড়াই নাই, আবু বকর যেন জিন্দা কোরআনকে কোলে নিয়ে ঘুম পাড়াইছেন। পয়গম্বর ঘুমায় গেছেন কোলে, আবু বকরের কোলে ঘুমায় গেছেন। অনেক সময়ের পর, অনেক সময় অতিক্রম হওয়ার পর আবু বকরের চোখের অশ্রু ঝরে, দাড়ি মোবারক ভিজে পয়গম্বরের চেহারার উপর পানি পড়ে যায়। পয়গম্বরের ঘুম ভেঙে যায়। পয়গম্বর তাকায়া আবু বকরের দিকে তাকায়া বলেন, আবু বকর, কেন তুমি কাঁদো? তোমার স্ত্রী পুত্র ছেলে সন্তান তুমি রেখে আসছো, এজন্য কি কাঁদো? আবু বকর বললেন, পয়গম্বর, যখন থেকে আমি আবু বকর আপনার হাতে হাত রেখে কালিমা পড়ছিলাম, যখন পড়ছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, তখন থেকে আমি আবু বকর দুনিয়ার সবচেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, তাহলে আবু বকর কাঁদো কেন, কাঁদো কেন? আবু বকর বললেন, পয়গম্বর, বিষাক্ত সাপ অথবা বিচ্ছু আমাকে সুফল দিয়েছে, ব্যথায় ব্যথিত হয় আমি কান্না থামায়া রাখতে পারি নাই, যার কারণে আমি কেঁদেছি, আর আমার চোখের পানি আপনার পবিত্র মুখ চেহারা মোবারকের উপরে পড়ে গেছে। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আবু বকর, তাহলে তুমি আগে কেন বলো নাই? দেখেন কতটা ভালোবাসে আবু বকর সিদ্দিক পয়গম্বরকে। আল্লাহর পয়গম্বর যখন বললেন, আবু বকর তুমি আগে কেন বলো নাই? আবু বকর বললেন, পয়গম্বর, সাপের সফলের আঘাতের কারণে যদি ব্যথায় ব্যতীত হয়ে আমি আবু বকরের মৃত্যু হয়ে যেত, তারপরে আমি আমার নবীর ঘুম ভাঙাইতাম না। কতটা ভালোবাসছেন পয়গম্বরকে আবু বকর। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে পয়গম্বর বলেন, আমার আবু বকরের এক রাত্রির ইবাদত সমস্ত সাহাবায়ে কেরামদের ইবাদতের সারা জীবনের ইবাদতের সমতুল্য হবে না। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন। আর আজকের আমার পয়গম্বরকে গালি দেওয়া হয়, আমার পয়গম্বরকে নিয়ে কটূক্তি করা হয়, আমার পয়গম্বরের ইজ্জতকে নিয়ে কটূক্তি করা হয়, তারপরে আমরা প্রতিবাদ করি না। কথা বলেন ঠিক কিনা? আমার পয়গম্বরকে যদি কোনো বেঈমানরা, কোনো মুনাফিকরা নবীর ইজ্জতকে নিয়ে কটূক্তি করে, পাল্টা জবাব দিতে কে কে রাজি আছে? হাত উঠে দেখায়। আজকের আমরা নবীর আশিক দাবি করি, আশিকে রাসূল দাবি করি, কিন্তু যখন পয়গম্বরকে নিয়ে কটূক্তি করা হয়, নাস্তিক মুরতাদ বেঈমানরা যখন পয়গম্বরকে নিয়ে যখন কটূক্তিমূলক কথা বলে, তখন আমাদের খবর থাকে না। কথা বলেন ঠিক কিনা? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও দিব না ওই নবীর চেয়ার, তবুও দিব না ওই নবীর চেয়ার। কথা বলেন ঠিক কিনা? নবীর ইজ্জত কি যদি হেফাজতের জন্য রক্ত দিতে হয়, রক্ত দেব, জীবন দিতে হলে জীবন দেব, তারপরে বেঈমানদেরকে বাংলার জমিনে জায়গা দেওয়া হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? কেননা আমাদের জীবনের চেয়ে বেশি পয়গম্বরকে আমরা ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা?
আমাদের জীবনের চেয়ে দামি আমাদের পয়গাম্বার, কথা বলেন ঠিক কিনা? জীবনের চেয়ে দামি হলো মোদের প্রিয় নবী, উম্মাত দাবি করে কেন রাজপথে নাই তুমি? নাস্তিকে মোর তাদেরা যদি করে অপমান, ছাড় দেব না তখন মোরা বিন্দু পরিমাণ, কারণ বিশ্বনবী মোদের হলো জানেরই জান, বিশ্বনবী মোদের হলো জানেরই জান, কথা বলেন ঠিক কিনা? পয়গাম্বারকে নিয়ে যদি কেউ কটূক্তি করে তাহলে আমরা পাল্টা জবাব দেব, কথা বলেন ঠিক কিনা? নবীর দুশমন তোরা হয়ে যা সাবধান, নইলে জোতার পিঠি খাবি হারাবি সম্মান। নবীর দুশমন তোরা হয়ে যা সাবধান, নইলে জোতার পিঠি খাবি হারাবি সম্মান। ক্ষমতার ওই দাপট দিয়ে পার পাবি না আর, তোদের ফাঁসি দিব মোরা নবীজির উম্মত, তোদের ফাঁসি দিব মোরা নবীজির উম্মত, কথা বলেন ঠিক কিনা? পয়গম্বরকে নিয়ে যদি এই বাংলার জমিনে ভবিষ্যতে কেউ কটূক্তিমূলক কথা বলে, সর্বোচ্চ তার শাস্তি হবে মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড, কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীকে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? যদি জীবনের চেয়ে বেশি ভালোবাসতে কেউ না পারে তাহলে সে মুমিন হবে না, সে মুমিন হবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যদি তুমি তোমার ছেলে সন্তান, স্ত্রী পুত্র, তোমার নেতা নেত্রীর থেকে, সব কিছুর থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবা না, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। পয়গম্বর ওমরকে ডাক দিয়ে বলে, ওমর তুমি আমাকে কিরকম ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পয়গম্বর আমি আমার সন্তানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। পয়গম্বর বললেন, মুমিন হতে পারো নাই। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পয়গম্বর আমি আমার স্ত্রীর থেকে বেশি ভালোবাসি আপনাকে, মুমিন হতে পারো নাই। এরপরে সর্বশেষে বললেন, আমি আমার মাতা পিতার থেকে সবচেয়ে বেশি মহব্বত করি। পয়গম্বর বললেন, মুমিন হতে পারো নাই। এবার পয়গম্বরকে বললেন, ওগো পয়গম্বর তাহলে কি হলে, কি করলে সবচেয়ে আমি মুমিন হতে পারবো? পয়গম্বর বললেন, যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। আমার পয়গম্বরকে হিংস্র প্রাণী ভালোবেসেছেন, গাছ আমার পয়গম্বরকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। গাছ আমার পয়গম্বরের জন্য কান্না করেছেন। আল্লাহর পয়গম্বর মরা খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিতেন। একবার মহিলা এসে বললেন, এক মহিলা এসে গোলামকে নিয়ে বললেন, ওগো পয়গম্বর আমার গোলাম কাঠমিস্ত্রি, সে আপনার জন্য একটি মেম্বার বানিয়ে দেবে, যেখানে দাঁড়ায় আপনি খুতবা দিবেন। পয়গম্বর ইজাজত দিলেন, অনুমতি দিলেন। এরপরে যখন তার জন্য মেম্বার বানানো হলো, মেম্বার রেডি করা হলো, শুক্রবার মেম্বারে দাঁড়াইয়া যখন খুতবা দিবেন, এমন সময় খেজুর গাছ কান্না করতেছেন, কান্না করতেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ খেজুর গাছের কান্না শুনে, মরা খেজুর গাছের কান্না শুনে আবু বকর কাঁদে, ওমর কাঁদে, আলী কাঁদে, ওসমান কাঁদে, সব সাহাবারা কান্না করে। আল্লাহর পয়গম্বর মেম্বার থেকে নিচে নেমে খেজুর গাছের নিকটে গিয়ে খেজুর গাছকে জড়াইয়া দইরা বললেন, ও খেজুর গাছ তুমি কেন কাঁদো? কিসের জন্য কাঁদো? তুমি কান্না থামাও, তুমি কান্না থামাও, আমি তোমার জন্য দোয়া করব, আমি তোমার জন্য দোয়া করব। আদর করতেছে, বলতেছে তুমি কান্না থামাও। যেমন ছোট শিশু বাচ্চা কান্না করে আমরা বলি কান্না থামাও, চকলেট দিব, মজা দিব, তোমাকে আমি খেলনা কিনে দেবো, কান্না থামাও, কান্না থামাও। ঠিক তদ্রুপ পয়গম্বর খেজুর গাছকে জড়ায় ধইরা বলতেছে, ও খেজুর গাছ কান্না থামাও, আমি তোমার জন্য দোয়া করব, তুমি জীবিত হয়ে যাইবা। শুধু জীবিতই হবা না, তুমি খেজুর দিবা, আবার খেজুর দিবা, আবার এক সিজনে খেজুর দিবা না, তুমি সারা বছর খেজুর দিবা। যত মানুষ মক্কা মদিনা জিয়ারত করতে আসবে, হজ করতে, উমরা করতে আসবে, সবাই তোমার গাছের খেজুর খাবে,
তোমার হায়াত কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর কাছে বলে আমি নিয়ে আসব। তুমি কান্না থামাও। এজন্য হাদিস শরীফে আসছে খেজুর গাছের উপমা আর মানুষের সাথে খেজুর গাছের সাথে উপমা দেওয়া হয়েছে। কারণ কোন মানুষের যদি হাত কাটা হয়, ডান হাত কাটা হয়, বাম হাত কাটা হয়, দুই হাত পা কাটা হয়, তাহলে এই মানুষটা মরে না। কথা বলেন ঠিক কিনা? বাউবাজার ব্রিজের উপর, নয়া বাজার ব্রিজের উপর নিচে আপনি দেখবেন অনেক মানুষের হাত কাটা, পাও কাটা, তারপর আল্লাহ আল্লাহ করতেছে, টাকা চাইতেছে। কথা বলেন ঠিক কিনা? কোন মানুষের যদি চক্ষু উঠানো হয়, তারপরে ওই মানুষটা মরে না। কিন্তু যদি কোনো মানুষের গর্দান ফালাইয়া দেওয়া হয়, তাহলে ওই মানুষ কোনোদিন আর বাঁচে না। কথা বলুন ঠিক কিনা? ঠিক তদ্রুপ হাদিস শরীফে আসছে খেজুর গাছের প্রথম সামনে দিয়ে কাটে, আর এক পরের বছর আবার পিছন দিয়ে কাটে, রস বের করে। খেজুর গাছ মরে না। খেজুর গাছের ডালা কাটা হয়, খেজুর গাছ মরে না। যদি কোনো খেজুর গাছের মাথা কাটা হয়, তাহলে ওই খেজুর গাছ আর বাঁচে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার পয়গম্বরকে খেজুর গাছ মহব্বত করেছেন, ভালোবেসেছেন। পয়গম্বরকে খেজুর গাছ ভালোবেসেছেন, কান্না করেছেন। একটা খেজুর গাছ হয়ে আমার পয়গম্বরকে ভালোবেসেছেন। আর আজকের আমরা বলি আমরা রসুলকে ভালোবাসি, কিন্তু তারপরেও নবীজির কলিজার ভিতরে আমরা খুর লাগাই। কথা বলেন ঠিক কিনা? আজকের আমরা এই মাহফিলে যারা এসেছি, আমরা প্রতিজ্ঞা করব, জীবনে আমরা আগে যারা দাড়ি কেটেছি, নবীর গড়ায় যারা আমরা ছুরি চালাইছি, আজকের থেকে প্রতিজ্ঞা করব জীবনে কোনো দিন আর দাড়ি কাটবো না। কে কেটে দিয়েছে হাত উঠে দেখায়। আল্লাহ কবুল করে বলুন আমিন। কেননা আজকের ভালোবাসি স্লোগান দিয়ে যে রসুলকে ভালোবাসি, রসুলকে মহাব্বত করে, কিন্তু রসুলের আদর্শের নামে খবর নাই, রসুলের আদর্শের নামে খবর নাই। এজন্য কবি বলেন তু কুজাও সুন্নতে আহমদ কুজা, তু কুজাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কাইবুত নিসবত তোরা, কার শয়তামি কুনিনা মতওয়ালি, গরওয়ালি নিস্তরানাত বরওয়ালি, আদমিরা আদমিয়াত লাজমাস, ওদেরা গর্ব না বাসদ হয় জামাস, গর্ব সুরাত আদমি সাবুদে, আহমদ বু জাহলো আমি এক সাবুদে। তুমি কোথায় আর আমার রসুলের সুন্নাত কোথায়? আজকের যদি তুমি রসুলকে ভালোবাসো, জবান থেকে যদি হাজারো বড় রসুলকে ভালোবাসো, আর যদি তুমি রসুলের সুন্নাত অনুসরণ না করো, ফাত্তাবিউনি, যদি তুমি এই ফাত্তাবিউনির মধ্যে না পড়ো, তাহলে আশিক রসুল তুমি হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ বিশ্বনবী কিভাবে ভালোবেসেছেন, কিভাবে মহব্বত করেছেন, সাহাবায়ে কেরামদের থেকে আমরা শিখে নেব। আল্লাহ নবীর সাহাবী হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট কিশোর সন্তানকে আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে আসছেন। আয়েশা বলতেছেন, গো পয়গম্বর, আমার সন্তানকে, আমার সন্তানের জন্য আপনি দোয়া করে দেন। আমার সন্তানকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যুগ শ্রেষ্ঠ একজন ব্যক্তি হিসাবে কবুল করে নাই। পয়গম্বর দোয়া করে দিলেন তলহার জন্য। দোয়া শেষ হওয়ার পর তলহাকে বলেন, তলহা তুমি সামনে গিয়ে দাঁড়াও, আমার নবীর সাথে আমি পার্সোনাল কিছু আলাপ করব, কিছু পার্সোনাল কথা আছে, তুমি একটু দূরে গিয়ে দাঁড়াও। নবীর সাথে হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু পার্সোনাল আলাপ করছেন। পার্সোনাল কথা বলার পর এরপরে যখন চলে আসছেন, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট কিশোর সন্তান তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে ডাক দিয়ে বললেন, বাবা তুমি নবীর সাথে প্রেমের আলাপ করেছো পার্সোনাল, আমিও নবীর সাথে পার্সোনাল প্রেমের আলাপ করতে চাই। ছোট কিশোর সন্তান, আজকে আমার সন্তানের হাতে আমি গজবের মোবাইল দিয়ে দিই, টিকটক কৌতুক এগুলা দেখে, সিনেমা এখন তো পকেটের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? ফেসবুক, ইন্টারনেট এবং টিকটক দ্বারা, এই মোবাইল দ্বারা যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তার চেয়ে আর কোন জিনিস দ্বারা বর্তমান প্রজন্মের এই কিশোররা এর চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আর কোনো কিছুর দ্বারা হয় না। কথা বলেন ঠিক কিনা?
এজন্য ভাই সাবধান হতে হবে যে আমার সন্তানের হাতে আমি যে টাচ মোবাইল দিয়ে দিই। এখন তো বর্তমানে খাবার না খেলে মোবাইলটা হাতে দিয়ে তারপরে খাবার খাওয়ার কথা বলেন, ঠিক কিনা? এজন্য ভাই আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা যেন আমাদের ছেলে মেয়েকে যেন আমরা অমানুষ না বানাই, যাতে অমানুষ না হয়, যাতে সে অমানুষ না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ তাদের সন্তানকে নিয়ে আল্লাহ রসুলের দরবারে নিয়ে আসছেন। ছোট কিশোর সন্তান তলহা বলতেছেন, বাবা আমিও আমার নবীর সাথে পার্সোনাল কিছু আলাপ করব। পয়গম্বরের সামনে এসে বললেন, পয়গম্বর আমার বাবা আপনার সাথে পার্সোনাল আলাপ করেছেন। আমার বাবা যেরকম আপনাকে মহব্বত করেন, ভালোবাসেন, আমিও তার থেকে কম না, আমিও আপনাকে অনেক ভালোবাসি। পয়গম্বর বললেন, তলহা তাই নাকি? কয় তাহলে প্রমাণ হয়ে যাক। আমার নির্দেশ, এই তোমার হাতে ছুরি দিলাম। আল্লাহর পয়গম্বর ছুরি তলহার হাতে দিয়ে বললেন, যাও, আমি নবীকে যদি মহব্বত করো, ভালোবাসো, তাহলে তোমার বাবাকে এই ছুরি দ্বারা কতল করে ফেলো। এটা হলো আমার নির্দেশ। যখন তলহা পরীক্ষা করলাম, যখন তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে ছুরি নিয়ে যখন সামনে অগ্রসর হলেন বাবাকে হত্যা করবেন, এমন সময় আল্লাহর পয়গম্বর তলহাকে ডাক দিয়ে বলেন, ও তলহা দাঁড়াও, আমি পয়গম্বর কোন মানুষকে হত্যা করার জন্য, কোন মানুষের উপর বিচার করার জন্য দুনিয়াতে আসি নাই। আমি পয়গম্বর দুনিয়াতে এসেছি যারা দুনিয়া জুলুম নির্যাতন করবেন তাদেরকে প্রতিহত করার জন্য। ভালোবাসা পয়গম্বর পরীক্ষা করলেন, পরীক্ষা পাশ হয়ে গেল। এই তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসুস্থ হয়ে পড়লেন। কিছুদিন পর জ্বরে আক্রান্ত হয়ে গেলেন, প্রচন্ড পরিমাণে জ্বর। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্বরের খবর তার বাবা পয়গম্বরকে জানাইছেন। পয়গম্বর তিনি বললেন যে, বরার তোমার সন্তান যদি জ্বরে আক্রান্ত হয়ে মারা যায় তাহলে আমাকে খবর দিবা, আমি তোমার সন্তানের জানাজা পড়াবো, আমি নবী তোমার সন্তানকে কবরে রাখবো। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পর ইন্তেকাল করলেন। পয়গম্বরকে জানালেন না, পয়গম্বরকে খবর দেয় নাই। পয়গম্বর পরে যখন খবর শুনল যে তলহা ইন্তেকাল করছে, পয়গম্বরকে জানানো হয় নাই। পয়গম্বর বরারকে ডাক দিয়ে বললেন, হে বরার, তুমি কেন আমাকে জানাও নাই? হযরতে বরার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ওগো পয়গম্বর, আমার ছোট কিশোর তলহা ছোট হতে পারে, কিন্তু আপনি নবীর ভালোবাসা থেকে দূরে নয়। মৃত্যুর আগে আমাকে ওসিয়াত করেছেন, বাবা আমি যদি ইন্তেকাল করি দিনের বেলা তাহলে আমার পয়গম্বরকে খবর দিবা না, কারণ যদি পয়গম্বরকে তুমি খবর দাও তাহলে আমার মায়ায় পয়গম্বর চলে আসবেন, আর কাফেররা বেঈমানেরা আমার নবীর উপর আঘাত করবেন। এজন্য দিনের বেলা যদি আমি মারা যাই পয়গম্বরকে জানাইবা না, রাতের বেলা যদি আমি ইন্তেকাল করি মারা যাই তাহলে পয়গম্বরকে জানাইবা। আমার ছোট কিশোর সন্তান তলহা দিনের বেলা ইন্তেকাল করেছেন, যার কারণে নবী আপনাকে জানাই নাই, যার কারণে আপনাকে নবী আমি জানাই নাই। দেখেন ছোট কিশোর সন্তান, ছোট কিশোর ছেলে আজকের নবীকে কতটা ভালোবাসেন। আর আজকের আমাদের সন্তানরা যেভাবে নায়ক নায়িকা গায়ক গায়িকারা যেভাবে চুল কাটে, আমার সন্তানরাও সেভাবে চুল কাটে, কথা বলেন ঠিক কিনা? নায়করা যে পোশাক পরে আমার সন্তানকে আমি সেই পোশাক কিনে দিয়ে, কথা বলেন ঠিক কিনা? জন্য আমার সন্তানকে, আমার মেয়েকে, আমার ছেলেকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে পোশাক পরেছেন, রাসূলের সুন্নাতকে অনুসরণ করে সেভাবে পোশাক পরাতে হবে। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে পোশাক পরেছেন, আমার মেয়েকে সেইভাবেই পোশাক পরাতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলেই রাসূলের আশিক রাসূল হিসেবে আপনি গণ্য হবেন। আর যদি আপনি এর ব্যতিক্রম চলেন তাহলে আপনি আশিক রাসূল হতে পারবেন না, সম্ভব নয়। তাহলে বিশ্বনবীকে
নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতে হবে, বেশি ভালোবাসতে হবে। পয়গম্বর বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। পয়গম্বর বলেন, মান হাব্বা সুন্নতি, যে বান্দা বান্দি আমার উম্মতের মধ্যে থেকে যারা আমার সুন্নাতকে অনুসরণ করবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর আমি নবী যাকে ভালোবাসবো সে আমার সাথে জান্নাতে থাকবে। আমি নবীর সাথে জান্নাতে থাকবে। এজন্য ভালোবাসতে হবে কাকে? রসুলকে ভালোবাসতে হবে। রসুলের সিরাতে সুরতে রসুলের সব যেভাবে রসুল যেই নমুনায় চলছেন সেই নমুনায় আমাদের চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলের সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জেরুজালেমের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে খ্রিস্টানদের সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে জেরুজালেমের চৌরাস্তা চলে গেলেন। জেরুজালেমের চৌরাস্তা যাওয়ার পর যখন দেখলেন খ্রিস্টানরা যে মুসলমানরা বিজয় লাভ করবেন, তখন খ্রিস্টানরা তারা কি করলো? তারা একটা পন্থা অবলম্বন করলো যে মুসলমানদেরকে পরাজিত করতেই হবে। তাহলে কিভাবে? খ্রিস্টানদের সেই জেরুজালেমের চৌরাস্তায় একটি ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন একটি মূর্তি বানায় রাখছিলেন। তো এখন খ্রিস্টানদের একজন পাদ্রী ওই ঈসা নবীর নাক ভাঙছে, নিজেদের নবীর নাক নিজেরাই ভাঙছেন, কৃত্রিম নাক ভাঙছেন। ভাঙিয়া বলতেছেন, এই যুদ্ধ থামাও। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যুদ্ধ থামাও, আগে আমাদের নবীর নাক ভাঙার প্রতিশোধ নেওয়া হবে, তারপরে তোমাদের সাথে যুদ্ধ করব, তারপরে যুদ্ধ হবে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা ইমানদার, আমরা তোমাদের নবীর নাক ভাঙি নাই, আমি ভাঙি নাই। তখন বললেন খ্রিস্টানরা যে তোমার দলের মধ্যে থেকে কেউ ভাঙছে কিনা দেখো। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কি কেউ তাদের নবীর নাক ভেঙেছো? বললেন, না, আমরাও কেউ ভাঙি না, আমরা ইমানদার। কিন্তু খ্রিস্টানরা তারা বললেন যে আমরা ওটা বুঝি না, যদি তোমরা শিখের নাই পাও তাহলে তোমাদের নবীর মতন একটি মূর্তি বানায়া তারপর তোমাদের নবীর নাক ভাঙা হবে, কৃত্রিম নাক ভাঙা হবে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাবধান সাবধান সাবধান, আমার নবীর ব্যাপারে কিছু বলিস না। মনে কর আমি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তোদের নবীর নাক ভেঙেছি, এবার আমার কি বিচার হবে আমি জানতে চাই। খ্রিস্টানরা বললেন, নাকের বদলে নাক, তোমার নাক কাটা হবে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে ডেট করো, কোন দিন আমার নাক কাটবা? ডেট করা হলো। হাজার হাজার খ্রিস্টানরা একত্রিত হয়ে গেল। হাজার হাজার খ্রিস্টানরা উল্লাস করতেছেন, আনন্দ উল্লাস করতেছেন। সাহাবায়ে কেরামগণ কান্না করতেছেন, কারণ আমাদের আমিরের নাক কাটানো হবে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে খ্রিস্টান দলপতি যে আমির ছিল সে নির্দেশ করলেন জল্লাদকে, আমর ইবনুল আসের নাক কাইটা দাও। যখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক কাটবেন, এমন সময় জল্লাদ তাকায় দেখেন তার চোখে পানি। জল্লাদ ডাক দিয়ে বললেন, আমর, একটা নাকের জন্য এত মায়া? হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোন শোন, আমার নাকের জন্য আমি কাঁদি না। ময়দানে মাহাশরে, কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহর নবীর কাছে আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করার জন্য, আল্লাহর নবীর ইজ্জতকে হেফাজত করার জন্য যারা যুদ্ধের ময়দানে গর্দান ফালাই দিয়েছে, গলা কাটাই দিয়েছে, ওই গলা কাটা সাহাবীর সামনে আমি আমর ইবনুল আসের নাক কাটার কি দাম হবে? ওই সময় তো আমি আমর ইবনুল আসের মূল্য হবে না, এজন্য কান্না করতেছি। খ্রিস্টান দলপতি আমির বললেন, তাড়াতাড়ি নাক কাইটা দাও। যখন জল্লাদ নাকের সামনে ছুরিটা নিয়ে আসছেন, এমন সময় নাক কাটবেন, এমন সময় ওই খ্রিস্টানদের
পাদ্রী দাঁড়িয়ে বললেন, আমর ইবনে আরসের নাক কাইটো না, এই দেখো আমার নবীর নাক আমি ভেঙেছি। কেন ভেঙেছি শোনো, মুসলমানদের নবী মুহাম্মদকে বেইজ্জতি করার জন্য, মুসলমানদের নবীর ইজ্জতকে ধ্বংস করার জন্য আমি আমাদের নবীর নাক ভেঙেছি। কিন্তু আমি পাদ্রী দেখলাম মুসলমানদের নবীকে এতটা ভালোবাসেন যে নবীর কৃত্রিম নাক ভাঙতে দেয় না, তাজা নাক ভাঙে দেয়, তাজা নাক কাইটা দেয়, নবীর কৃত্রিম নাক ভাঙে না। তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আর আসবে না। কিন্তু নবীর ওয়ারিস যারা এখন বর্তমানে আছেন তারা হলো ওলামায়ে কেরাম। এই ওলামায়ে কেরামদের উপর বিভিন্ন রকমের হামলা মামলা চলতেছে, কথা বলেন ঠিক কিনা? গতকালকের 2 জানুয়ারি 2025 এই আমাদের অঞ্চলের আব্দুল হামিদ মধুপুর বিশ্বাস, এই মধুপুর বিশ্বাস যখন সিলেটের জমিনে যখন হবিগঞ্জ থেকে মাহফিল করে আসতেছিলেন মাধবপুর থেকে, তখন গভীর রাত্রে ডাকাতরা সন্ত্রাসী বাহিনীরা মধুপুর বিশ্বাসের গাড়ির উপর আঘাত করছে, গাড়ি ভেঙেছেন। এভাবেই যদি একের পর এক ওলামায়ে কেরামদের উপর হামলা মামলা হয়, ওলামায়ে কেরামদের উপর নির্যাতন হয়, তাহলে আমরা বলবো যারা আজকের এই মধুপুর বিশ্বাস সহ ওলামায়ে কেরামদের উপর যারা নির্যাতন জুলুম করতে চাও, তারা রেডি হও, তোমাদেরকে বহুত সুযোগ দেওয়া হয়েছে, ভবিষ্যতে আর সুযোগ দেওয়া হবে না, তোমাদেরকে পাল্টা জবাব দিতে আমরা প্রস্তুত, কথা বলেন ঠিক কিনা? নবীদের ওয়ারিস ওলামায়ে কেরামদেরকে ওলামায়ে কেরামদের ইজ্জতকে হেফাজত করার জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দেব, জীবন দিতে হলে জীবন দেব, তারপরে বাতিলের সামনে মাথা নত করবো না। কে রাজে হাত উঠাই দেখা। আল্লাহ কবুল করে বলুন আমিন। আল্লাহ সবাইকে কবুল করে বলুন আমিন। আমা আলাইহিল বালাগ। যতক্ষণ আলোচনা করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আলোচনার উপর সবাইকে আমল করার তৌফিক দান করুক।